তার কয়েকদিন পরে তোমাকে দেখি একটা ভিক্ষুককে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে লাঞ্চ করাতে। তারপর থেকে তোমার প্রতি আমার ভাবনাকে আরও গভীর করে তুলেছি, আর আস্তে আস্তে এই ভাবনাটাই ভালোবাসায় পরিণত হয়েছে। আর যখন জানতে পারলাম এই কলেজেই তুমি ভর্তি হয়েছো, তখন যে আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম তা তোমাকে বোঝাতে পারবো না। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। লক্ষ্য করলাম সাদিয়ার চোখের কোণে পানি এসেছে। আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আমিও যে ভালোবাসি আমার সিনিয়র ক্রাশকে। সত্যি আই লাভ ইউ বলেই জড়িয়ে ধরলো। দুজন জড়িয়ে ধরে কথা বলতেছি, হঠাৎ করে কে যেন গলা ঝাড়া দিল। পিছনে ফিরে দেখি হাসান আর সাথী দাঁড়িয়ে আছে। আমি আর সাদিয়া ওদের দেখে সাথে সাথে ছেড়ে দিয়ে মাথা নিচু করে আছি। হয়েছে, থাক, আপনাকে আর লজ্জা পেতে হবে না স্যার। আমরা তোর জন্য কত চিন্তা করেছিলাম, আর তুই এখানে কর বন্ধু, সমস্যা নেই। ভাবি আমাদের বন্ধুটাকে দেখে রাখবেন, সেটা আর তোমাদের বলতে হবে না। যাই হোক, কিরে দোস্ত, তুই আজকে ক্লাস করবি না? না, আজকে আর ক্লাস করব না, ঘুরতে যাব। ঠিক আছে, যা। ওরা চলে গেল। আমি সাদিয়াকে বললাম, চলো পার্কে যাই। সাদিয়াকে নিয়ে একটা পার্কে আসলাম। কোনোদিন কোনো মেয়ের সাথে আসিনি, নিজেকে কেমন কেমন মনে হচ্ছে। যাই হোক, সাদিয়াকে নিয়ে অনেক ঘুরলাম। রাত্রে শুয়ে আছি, তখন সাদিয়া ফোন দিল, কথা বলে ঘুমিয়ে গেলাম। লেখাপড়া করা, আড্ডা দেয়া, সাদিয়াকে নিয়ে ঘোরাফেরা, এভাবে চলে গেল 1 বছর। সাদিয়ার আর আমার ভালোবাসাটা অনেক গভীর হয়েছে। আমাদের সম্পর্কটা আমাদের আব্বু আম্মু জেনে গেছে। আগামীকাল থেকে আমার ইয়ারসেন্স পরীক্ষা। আল্লাহর রহমতে একে একে সব পরীক্ষা ভালোভাবেই দিয়েছি। আজকে আমার রেজাল্ট দিয়েছে, আমি ফার্স্ট হয়েছি, আর সাদিয়া ওদের ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছে। আর একটা কথা, আমাদের রিলেশনের কথা কলেজের কেউ জানে না, শুধু আমার আর সাদিয়ার বন্ধুরা জানে। আজকে আমার কলেজে আসতে একটু দেরি হয়ে গেছে। কলেজে ঢুকতেই